আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, নতুন দিনে নতুন আরও একটা নাস্তার ভিডিওটা নিয়ে আসলাম। আমাদের তো সকাল হলে মাথা কেমন হয়ে যায়, তাই না? যে চিন্তা করতে করতে যে কি নাস্তা বানাবো, কি দিব সবার সামনে। এই তো শুরু হলো আমার যাত্রা। সকালবেলা উঠেই সকালবেলা আমি চাউলটা ভিজিয়ে রাখছিলাম, এটা আতপ চাউল, আর সাথে নিছি একটা আম আর একটা ডিম। এই উপকরণ, তার সাথে আরও অনেক কিছুই আছে, সামনে দেখতে থাকো। এখন আমি ব্লেন্ডারে চাউলটা নিয়ে নিছি সুন্দর করে। অনেক সুন্দর করে ধুয়ে নিছি চাউলটা আর কি। এখন আমি একটু পানি দিয়ে চাউল শুধুই ব্লেন্ড করে নেব। তারপরে আমি ছিলে একদম আমের যে রসটা বের করে নেব। তারপরে একসাথ করে আবারও ব্লেন্ড করব। যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। এই তো আমি আমটা ছিলে নিছি, আর এই তো রসটুকু বের করে নিতেছি। আমাদের তো নাস্তা প্রতিদিন তৈরি করতেই হয়, আর এক রকম নাস্তা কিন্তু ভালোও লাগে না। এক এক দিন এক এক রকমের নাস্তা। এখন আম বের হয়েছে, আম দিয়ে তো অনেক রকমের নাস্তা খায় মানুষ। আমরাও অনেক ধরনেরই নাস্তা করি, এক এক দিন এক এক রকমের। তা এই তো দু একদিন ধরেই আমি মাথায় একই টেনশন যে কি খাবো কি না খাবো। আর এটাও মাথায় রাখতে হবে যে আমরা গৃহিণীরা সকালে নাস্তা করি, আর সেই রান্নাবান্না দুপুরবেলার। তারপরে গোসল আসল নামাজ টামাজ করে সব কাজ গুছিয়ে নিয়ে আমাদের তারপরে দুপুরের খাবারটা খেতে হয়। এই তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম চাউল, শুধু আগে চাউলটা ব্লেন্ড করে নিতেছি। আর এখন এই তো আমাদের যা উপকরণগুলা একে একে সব দিয়ে দিব এটার মধ্যে। তার জন্যে একটু সুন্দর একটা নাস্তা হলে কিন্তু আমরা এত বেলা পর্যন্ত আমরা কাজ করতে পারি শরীরে এনার্জি নিয়ে। আমাদের তো এনার্জির অনেক দরকার আছে, মেয়েরা গৃহিণীরা যে অনেক কাজ করে বাসা বাড়িতে, তার জন্য একটু শক্তিরও দরকার আছে, যেটা আর কি পেটটা ভরা থাকবে। পেটে থাকলে আর কি শরীরটাও ভালো থাকে, শরীরের শক্তি থাকলে অনেকটা কাজও করা যায়। আমরা তো ঘুরে ফিরে চারিদিকে খুঁজে খুঁজে কাজ বের করে কাজ করি। এই তো এখানে ডিম দিয়েছি, আটাও দিয়ে দিলাম কিছু চাউলের গুঁড়ার সাথে। এখন একটু নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব। তার সাথে একটু চিনিও দিয়ে দিব। আমি তো চিনিটা আর কি পরবর্তীতে দেখিয়ে দিতেছি। এই তো সুন্দর একটা বেটার হয়ে গেছে, অনেকটা মিহি বেটার। এই তো ব্লেন্ড না করলে আটা কিন্তু মিলাতে অনেক সময় লেগে যেত, তার জন্যে ব্লেন্ডারে করে নিলে ঝটপট কম সময়ে অনেক সুন্দর একটা নাস্তা তৈরি করা যায়। এখানে আম যেহেতু একটু মিষ্টি, তারপরে আমি এই নাস্তাটা তো মিষ্টি করব না, যেহেতু সকালবেলা একটু বেশি খেতে হয়। আমি চায়ের সাথে নাস্তাটা করে নেব। আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম, আটা দিয়ে দিছি, চাউলের গুঁড়া, তারপরে একটা আম, একটা ডিম। এই সব উপকরণ তো সবার বাসায় থাকে। বেকিং পাউডার তো থাকেই, সবাই কেক তৈরি করে। এই বেকিং পাউডারের সাহায্যে আমরা অনেক কিছু তৈরি করে নিতে পারি। এই তো আমি আজকে কি করছি, আজকে এই তো নতুন কড়াই ফ্রাই প্যানটা বের করছি। এটা অনেক আগেকার আনা হয়েছিল, পুরাতনটা তো তোমরা সবাই দেখো যে আমি আর কি ভিডিওতে আনি আর কি। তারই আরেকটা যে ছিল সেটা আর কি বের করে নিছি, যে আমি যদি কাজ না করি তাহলে কে করবে। তার জন্য সুন্দর একটা কড়াই রয়ে গেছিল, তাই চিন্তা করলাম যে বের করে কাজে খাটিয়ে রাখি। এই তো এখন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো প্রথমে দিয়ে দিলাম, কড়াইটা তেমন একটা গরম হয়েছিল না, খুব গরম করতে হয়। আর সুন্দর একটা পিঠা তৈরি করে নিলাম।
খুব ভালোই লাগছিল। এরকম পিঠা সবাইয়ের সামনে দেওয়াও যায়, আর দিলে বলবে যে আজকে খাইছি আরেকদিন একটু বানিয়ে দিও। এরকম এত টেস্টি, এত মজার নাস্তাটা। একটু নিচটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, উপরটা একদম নরম সফট। দারুণ লাগলো আজকের নাস্তাটা, মানে চায়ের সাথে এরকম একটা নাস্তা সবাই পছন্দ করে। তো আমি একে একে সবকটা নাস্তাই বানিয়ে নেব। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক অন্তত দিয়ে দিও। ভিডিও যেই দেখো, যে দেখো ভিডিওতে, জানি না কে কে আসো, একটা লাইক দিয়ে দিও। লাইক দিলে হয় কি আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। নতুন ফ্রাই প্যানে অনেক ভালোই লাগলো, নাস্তাগুলো তৈরি করলাম। সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হয়ে গেল, একদম মানে সফট, একদম মানে উপর থেকে নরম আর নিচেরটা একটু শক্ত শক্ত ক্রিস্পি ক্রিস্পি, তাতে একটু ভালোই লাগছে খাইতে। এই নাস্তাটা ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমি চামচ দিয়ে নেড়ে দিলাম না, নাড়লে কেমন একটা হয়। আর এই তো সুন্দর, দেখো এখন একটু বেশি সুন্দর হয়েছে, তাই না? সুন্দর ওইগুলা তো চামচের সাহায্যে নেড়ে দিছি, এজন্যে একটু চ্যাপটা জাতীয় হয়েছে। আর এটা অনেকটাই ভালো হয়েছে, একদম সুন্দর ছিদ্রযুক্ত, একদম ঝাঁঝরা। এই তো সবগুলা নাস্তা আমি একে একে তৈরি করে নিলাম, তার সাথে আমি পরে চাও করে নিছি। ভালো লাগলে আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করে দিতে পারো। যারা নাস্তা তৈরি করতে হিমশিম খেয়ে যায় যে কী করব, আজকে এই করছি, আজকে অন্যদিন আরেকটা করব, আর কি মাথায় আইডিয়া চলে না আসলে, এরকম একটা ভিডিও আছে যেটা দেখলে মনে হয় যে এটা আজকে করি, দেখি কেমন লাগে। আম দিয়ে করা যায়, তাল, আম, তারপরে কাঁঠাল, এই নানান রকমের আর কি ফল আছে যেগুলা দিয়ে আমরা নাস্তা সকালবেলা তৈরি করে নিতে পারি। এই তো দেখো আমি একটা ভেঙেও দেখিয়ে দিলাম, অনেকটাই মজা লাগছে আর কি ভালোও লাগছে। একটুখানি যদি সুজি হয় কি একটু কোনো কিছুর ঝোল হয়, তাহলে কিন্তু আরও ভালো লাগে খেতে। এই তো সবগুলা নাস্তাই সুন্দর করে আমি তৈরি করে নিছি। এখন এই তো চা করার জন্য চায়ের পানিটা বসিয়ে দিলাম। আর এই যে আমি নাস্তাগুলা সবগুলা রেডি করে নিছি, আর মেয়েকে ডাক দিছি যে নাস্তা তৈরি হয়ে গেছে, আসে নিয়ে যাও। আমি তো বসে বসে একটা এমনিতেই খেয়ে নিছিলাম, তারপরে চা দিয়ে আরেকটা খেয়ে নিছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই করার অনুরোধ রইল। আর যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো, আমার পাশে থেকে যেতে পারো। আজকে এই পর্যন্তই।